ব্রাহ্মণবাড়ী আসনে সরাইলের সাথে আশুগঞ্জ সরাইল বুদন্তি এবং চান্দুরা ইউনিয়ন সংযুক্ত করে আশুগঞ্জবাসীকে দুর্বল করা হয়েছে এবং দৃশ্যমানভাবে পরিকল্পিতভাবে এই অবস্থানকে নড়বড়ে করা হয়েছে। আপনারা জানেন যে আশুগঞ্জবাসী হচ্ছে জাতীয় অর্থনীতিতে অংশগ্রহণ করে। সেই অর্থনীতির মানুষ যখন তার সংখ্যাগরিষ্ঠতায় পিছিয়ে যাবে, তখন সেই মানুষ এমপি নির্বাচনের ক্ষেত্রেও তাদের কেন্দ্রীয় অবস্থান থেকে সরে পড়বে। সেই আশুগঞ্জ থেকে আমরা কখনোই এমপি পাবো না, যেখানে শিল্পনগরী এবং বন্দর নগরী হিসেবে আশুগঞ্জ ক্রমবর্ধমান বিকাশে অংশগ্রহণ করে। শিল্পনগরী হিসেবে সম্প্রসারণ, বিদ্যুতের উন্নয়ন, অবকাঠামো উন্নয়নগুলোতে স্থানীয় নেতৃত্বে আমাদের বিভাজন সৃষ্টি হবে। একই দিকে যেমন বিজয়নগর উপজেলার ক্ষেত্রে এক থাকবে, কিন্তু সংসদীয় আসনের ক্ষেত্রে অভিন্ন থাকবে। তাহলে কে কোথা থেকে বরাদ্দ, কে তা নির্বাচন করবে, তার জবাবদিহিতা কে দিবে? আমরা একটা কথাই বলতে চাই, আশুগঞ্জবাসীর সাথে সরাইলে যে নারীর বন্ধন ছিল, সদর ইউনিয়নের সাথে যে বিজয়নগরের নারীর বন্ধন ছিল, যেভাবে তারা ঐক্যবদ্ধভাবে সমগ্র মানুষের সাথে কাজ করেছে, সেই নারীর বন্ধনকে বিপরীতমুখী করে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না। এই বিস্তৃত বিস্তার এবং জন অবরোধ এবং জনমতের ভিত্তিতে আপনাকে বলে দিচ্ছি যে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি আপনার একার সিদ্ধান্ত আমার মোবাইল পানি আমরা বঞ্চনার শিকার। আমাদের উন্নয়নের ছোঁয়া আমাদের অত্যন্ত জোরগুলো লাগে নাই। আমরা মনে করছি আমাদের এরিয়া বাড়লে আমাদের আরো বিরতি হবে, এমনি আমাদের উন্নয়নের ছোঁয়া তেমন লাগে নাই। এই জন্য বলতে চাই, আমাদের এই যে নতুন যে সংযোজনটা আসছে, এই সংযোজনটা আমরা মানি না, এই বৈষম্যটা আমরা মানি না। আমরা চাই এই বৈষম্যটা আমাদের কাছে দূর হোক। 5ই আগস্টের পরে বিশেষ করে আমরা বাংলাদেশ একটা বৈষম্যহীন রাষ্ট্র হবে, কিন্তু আমরা আসবো কেন বৈষম্যের শিকার হবো? তাছাড়া একটা কথা, আমাদের এই গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে আমরা যারা জনগণ আছি, তাদের আমাদের মতামত ছাড়া আসলে আমাদেরকে সংযোজন বা বিয়োজন করা উচিত হয় নাই। ইসলামপুর ইউনিয়ন যে লাগিয়েছেন ব্যক্তি স্বার্থের জন্য, আমরা কথা আছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা আমাদের আগের আসন বহাল চাই, কারো ব্যক্তিগত স্বার্থের জন্য, আমরা আমাদের রাজনৈতিক হাসিল স্বার্থের জন্য আমরা আমাদের আশুগঞ্জ উপজেলাকে সরাসরি নির্বাচনকে পুলিশাত করবো না। প্রয়োজনে আমরা আশুগঞ্জ উপজেলা থেকে রেলপথ, সড়ক পথ, নৌপথ অবরোধ করে এই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে আমরা বাধ্য করব আমাদের আগের আসনকে বলবৎ রাখার জন্য। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের আশুগঞ্জ সরাইল আসনের যে সীমানা ছিল, সেই সীমানার সাথে বিজয়নগর থেকে 2টি ইউনিয়নকে সংযুক্ত করা হয়েছে। আমরা এই নতুন সংযুক্ত চাই না। আমরা চাই পূর্বের সীমানা নির্ধারণ করে আমাদের নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশন সহ প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছে। আমরা আশুগঞ্জবাসী বড় অবহেলিত। আমরা আশুগঞ্জে আর্থিক এপিআই, আমরা সবকিছু থেকে বঞ্চিত। আগামী দিনে যদি সম্ভব হয় আশুগঞ্জকে আমরা আলাদা নির্বাচিত এলাকা হিসেবে দেখতে চাই। আমাদেরকে যদি আগামীতে আলাদা নির্বাচিত এলাকা ঘোষণা করা না হয়, আপনারা দেখেছেন গত 3 তারিখে 4 তারিখে আশুগঞ্জে আগস্টে কিরকম আন্দোলন হয়েছে। সে 3 তারিখ 4 তারিখে আমরা আবারও আশুগঞ্জে আবার আনতে চাই, যদি আমরা আমাদের দাবি পূরণ করতে না পারি। আমরা বলতে চাই, এক ব্যক্তি তার ব্যক্তি স্বার্থে আশুগঞ্জ এবং সরাইলের মানুষকে উপেক্ষা করে 2টা ইউনিয়নকে যে অন্যায়। ব্রাহ্মণবাড়িয়া 2, আশুগঞ্জ সরাইলের ভোট সংখ্যা হলো 4,28,000, ব্রাহ্মণবাড়িয়া 3 দিনের ভোট সংখ্যা হলো, বিজয়নগর এবং সদরের ভোট সংখ্যা হলো 6 লাখ সামথিং। সুতরাং যারা ভোটার জনগণ যার যার জায়গাতে থাকতে চায়, একজন ব্যক্তির স্বার্থকে চরিতার্থ করার জন্য নির্বাচন কমিশন আমাদের দাবিকে উপেক্ষা করে বুদন্ত এবং চান্দুরাকে আমাদের সাথে সংযুক্ত করেছে, যারা চান্দুরা এবং বুদন্তবাসী চায় না। সুতরাং আমি নির্বাচন কমিশনকে উদাত্ত আহ্বান জানাবো
মানুষের স্বার্থের কথা বিবেচনা করে মানুষ আন্দোলন করে ফ্যাসিস্টকে পরিবর্তন করেছে ন্যায় বিচারের জন্য। সুতরাং আমরা নির্বাচনের কমিশনের কাছে, তাছাড়াও আমি বলবো আশুগঞ্জ থেকে চান্দুরা বদন্তির দূরত্ব 30 থেকে 35 কিলোমিটার, যেখানে আসা যাওয়া একটা প্রার্থীর পক্ষে অত্যন্ত কঠিন সাধ্য ব্যাপার। সুতরাং আমার অনুরোধ থাকবে নির্বাচন কমিশন যাতে আগে সীমানা ঠিক রেখে জনগণের স্বার্থকে বিবেচনা করে প্রাধান্য দিয়ে আগে যেভাবে ছিল সেইভাবে যাতে আমরা ঠিক থাকি। সরাইল এবং আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া 2, বদন্তি এবং বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর মিলে ব্রাহ্মণবাড়িয়া 3 সেইভাবে থাকে, সেই প্রত্যাশা রেখে। আর এর যদি ব্যত্যয় হয় আশুগঞ্জ সরাইলের মানুষ ইনশাআল্লাহ দুর্বার আন্দোলন করে তুলবে।